31st নাইট হয়। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত তো রব্বে কাবার কসম কোনদিন 31st নাইট হইতো না। হয়তো যেখানে হয়তো কিন্তু মুসলমানের এখানে হইতো না। সে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনত, বরং দেখা যেত তখন মুহাম্মদীকে দেখা সারা দুনিয়ার মানুষ মুহাম্মদী হইতো। আজকে তো সারা দুনিয়ার মানুষ আমাদের সাথে বিদ্বেষ রাখে, মহব্বত রাখে না। কেউ আপনাদেরকে লাইক করে না। করে করে সত্য বলেন, দুনিয়ার কেউ আপনাদেরকে মহব্বত করে? কেউ করে না। তাইলে সারা দুনিয়া আপনাদের প্রেমে পড়তো, ভালোবাসায় পড়তো, মহব্বত করত। হ্যাঁ, চেহারা দেখা ভালোবাসায় পড়তো, চেহারা দেখা, আর বলতো এটা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। আজকে সারা দুনিয়া আমাদের বিদ্বেষী, সারা দুনিয়া মুসলমানকে মেটাইতে চাইতেছে। কেন? আপনি কি ক্ষতি করছেন? কেন আপনাকে মেটাইতে চায়? আপনি মুহাম্মদী না হইতেন যদি, তাহলে আপনাকে মেটাইতে চাইতো না। আমার কাছে ইতিহাস আছে, ইতিহাস। আপনি যেখানেই থাকতেন আপনার পাশে থাকার জন্য পাগল হইতো, আর বলতো তোর কামাইতে হবে না, আমার কামাইয়ের 70% তোকে দিয়া দিব, তুই বয়া বয়া থাকবি, আমি শুধু তোর গ্রান নিমু। গ্রান, তুই ফুল, আমি গ্রান নিতে আসছি। এই যে ফুল, এইখানে গ্রান আছে, কিনে শুধু গ্রানের কারণে, কালারের কারণে। বলতো তোর কাছে কালার আছে, তোর কাছে গ্রান আছে, কামাবো আমি, তুই বসা বসা খাবি, 70% আমার কামাই তোকে দিয়া দিব। উঠান কিতাব দেখায় দিই। আমি তো দুনিয়া ঘুরে বাংলাদেশে নামছি। আমি বাংলাদেশে নামার আগে আমার 98টা দেশ দেখা শেষ হয়ে গেছে। এখন তো 103টা হয়ে গেছে। প্রথম সেঞ্চুরি কইরা দ্বিতীয় সেঞ্চুরির দিকে আগাইতেছি। আল্লাহ যেন হায়াত দেয়, দোয়া করেন দ্বিতীয় সেঞ্চুরিও যেন হয়ে যায়। সেঞ্চুরি বুঝেন? 7 মহাদেশ দেখা বাংলাদেশে নামছি, এমনি নামি নাই। সত্য এটা, আজকে আমরা মুহাম্মদী না। যদি মুহাম্মদী হইতাম তাহলে কোরআন উঠান আপনার একটার পর একটা দেশ মাটির সাথে মিশে কি করা। আপনি যদি মুহাম্মদী হইতেন, আল্লাহ করে তো করে কি, ফিলিস্তিন মাটির সাথে মিশে যেতেছে। এরাও তো বলে আমরা মুহাম্মদী, ঠিক না? না বলে না? মুসলমান তো, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত তো, মাটির সাথে মিশে কি করা। ইব্রাহিম আলাইহিস সালাম তো ওইখানে ঘুমায়, আমি তো 14 বছর আগে দেখে আসলাম। মুসা আলাইহিস সালাম তো ওইখানে ঘুমায়। বললে তো মানবে না। আরশ তো ধন্য হয়েছে যে পায়ের ছোঁয়ায়। আরশে গেছে, আরশে। কোথায় গেছে? আরশ চিনেন? কি চিনেন? আরশ চিনেন না, ঠিক না? আরশে গেছেন, যেখানে কোনো সৃষ্টির যাওয়া সম্ভব না। কোন সৃষ্টির যাওয়া, এই জন্যই জিবরিল বলে দিয়েছেন একা যান। আপনি যাবেন না, আগে যাওয়ার অনুমতি নাই। আর আমার শরীরেও ফিটনেস নাই। ফিটনেস বুঝেন? রোডে চলার যোগ্যতা নাই। এরকম ভাঙ্গা চূড়া গাড়ি সরকার রিজেক্ট করে দিছে, এটা রোডে চলতে পারবে না। উনিও বলতেছে আমার শরীরের ফিটনেস নাই, আমি আগে যেতে পারবো না, আপনি আগে যান। কোন রসুলের যাওয়ার যেখানে ক্ষমতা হয় নাই, কোন নবীর ক্ষমতা হয় নাই,